জন্মের মতো মার্কেট করার জন্য পাগল হয়ে গেলাম। এই সন্তানগুলো কান্দে, কয় জীবনে তো বাপটারে কোনোদিন ভালো একটা পোশাক দিতে পারি নাই, বাপটারে একটা ভালো একটা লুঙ্গি দিতে পারি নাই, আজকে আমার বাবার জন্য শেষ মার্কেটটা করতে যাই। বড় ভাই যাইয়া নতুন কাপড় আনছে গো, ছোট ভাইটা এইবার বাপটারে মাটি দেওয়ার জন্য এইবার কবর খোঁড়া হয়। বাবার জন্মের মতো বিদায় দিতেছে। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে আর দেহ সেরে কাচার পাখি, দেহ সেরে কাচার পাখি, যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। আমার নবীর প্রেমে দরুদ পড়লে রে, নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পাওয়ার দিবানিসি, আমার নবীর প্রেমে দরুদ পড়লে রে, নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পার দিবানিসি, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। প্রমাণ আছে হযরত বেলাল, প্রমাণ আছে হযরত বেলাল বান্দা প্রেমের রশি। নবীর দরুদ পড় দিবানিসি, আমার নবীর প্রেমে পাগল হইলে রে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিসি, আমার নবীর দরুদ পড় দিবানিসি। আমার দয়াল নবী মায়ার নবী কবরের পাশ দিয়ে হাইটা যায়, এমন সময় আমার নবী সাহাবীদের মাঝে বললেন, ও সাহাবীরা গো, জানো নি আমাদের সামনে যেই কবর দেখা যায়, দুইটা কবরে আযাব হয় রে ভাই, দুইটা কবরের ভিতরে শাস্তি হয়। আমার আল্লাহ আমার দয়াল নবী মায়ার নবীর এই ঘটনা জানায়া দেয়। আমার নবী কয়, প্রথম কবরে আযাব হয় রে সাহাবীরা, জানো শুনি প্রথম কবরে যেই কবরটার ভিতরে আযাব হয়, সগল ঘুরির ব্যক্তির কবরে আমার আল্লাহ আযাব দেয়। 2 নম্বর কবরের ভিতরে আযাব হয়
যেই ব্যক্তিটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, 2টা কবরে আযাব হয়। এমন একটা কবরের একটা অলৌকিক ঘটনা আমার নবীর সামনে হাজির করা হয় রে ভাই। বাবা মারা গেছে, সন্তানেরা বাপটার লাশ নিয়ে কান্নাকাটি করে। ছোট ভাই বড় ভাইরে বলে, ভাইরে ভাই, আমার বাপটা আমাদের জন্য কত সুন্দর করে সংসারটা সাজাইছে। ও ভাইরে ভাই, আজকে আমরা বাপরে নিজের হাতে মাটি দিব কেমনে রে ভাই? আজকে থেকে আমরা বাপটাকে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না। বড় ভাইতে ছোট ভাইরে বোঝায়, ভাইরে ভাই, সব মানুষেরই মরতে হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবারই মরণের নামক ফলটা খাইতে হইব। পালাইবা কই যাই আরে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা আসিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আইনা মাইদ্রিকুল মাউত। পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা আসিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। এইবার বড় ভাইতে ছোট ভাইরে বুঝাই, ভাই বাপটা মইরা গেছে রে ভাই, দেরি করা যাইব না, আমার বাপটারে জন্মের মতো বিদায় দিতে হইব। মানুষ যখন মারা যায়, আমরা দেখা যায় সবাই এক একজন এক একটা পরামর্শ করে। কেউ ভাই বলে কাঁচা বাঁশ কাটো, ঝাড়ের বাঁশ কাটতে হবে, কেউ বা কাপড় আনতে যায়, এক একজন এক একটা ব্যস্ততার মধ্যে দিয়ে পড়ে যায়। ঠিক মানুষ যদি মইরা যায় গো, ওই মানুষটার আপন বলতে আর কেহই থাকে না। আরে নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায় রে জগৎবাসীরা, দুনিয়ার সব আপনজনরা ভুইলা যায় রে ভাই, নামার থাকবে না, তখন লাশে পরিণত হয়ে যায়। মসজিদের মাইকে এলান দিয়া দেয়, অমুক ব্যক্তি মারা গেছে, লাশটা অমুক সময় জানাজা করা হইব। আরে যেই ব্যক্তিটা মারা যায় রে মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, এই দুনিয়াতে আপন বলতে তুমি কাউরে খুঁজা পাইবা না। আরে বাপটা মইরা গেছে, এক ভাই দৌড়ায়া যাই কাপড় আনতে পাগলের বেশে। আরে দোকানদারের কাছে যাই, আরে চোখের পানি সাইরা দিয়া দোকানের সামনে দাঁড়াইয়া কাপড়ের গাঁটটির দিকে তাকাইছে। আরে কত রঙ বেরঙের কাপড় জীবনে দেখিলাম গো, আজকে সন্তান যায়া অন্য কোনো রঙ বেরঙের কাপড় দেখে না। আর দোকানের শাটারটা খোলার সাথে সাথে সাদা কাফনের দিকে তাকাইছে। আরে সাদা কাপড়ের দিকে তাকাইয়া সন্তান যখন চোখের পানি পালাইয়া দেয় রে, দোকানের মালিক বুঝতে পারে এই ছেলেটা সকালবেলা কেন এত তাড়াতাড়ি দোকানের সামনে দাঁড়াইয়া সাদা কাপড়ের দিকে তাকায় তাকায় চোখের পানি ছাইরা দেয়। দোকানদারের বোঝা বাকি নাই। দোকানদার এইবার মনটা নরম করে দেয়া বলে, ভাইরে ভাই, কি প্রয়োজন, কিসের জন্য আমার দোকানের সামনে দাঁড়াইছ? এইবারে সন্তান কই, দোকানদার ভাইরে ভাই, কাফনের কাপড় চাই, দোকানদারের বোঝা বাকি নাই। আরে কাফনের কাপড় কাইটা দেয় রে, বাবার জন্য জীবনের শেষ মার্কেট সন্তান হাতে নেয়। বন্ধুরা রে আমার
বাপটা বাচ্চা থাকতে আমাদেরকে কারেন্টের বিল দিতে বলতো, বিদ্যুতের বিল দেওয়ার জন্য বলতো, আমরা যাইতাম না। বাপটা বাচ্চা থাকতে বলতো, বাবা রে শরীরটা ভালো লাগে না, আজকের বাজারটা কইরা আসো, আমরা যাইতাম না। আরে বাবা যদি বাজারে যাইতে বলতো আমরা যাইতাম না, কিন্তু বাবা যেই দিন মইরা গেছে রে, জন্মের মতো মার্কেট করার জন্য পাগল হয়ে গেলাম। এই সন্তানগুলো কান্দে, কই জীবনে তো বাপটারে কোনোদিনও ভালো একটা পোশাক দিতে পারি নাই, বাপটাতে একটা ভালো একটা লুঙ্গি দিতে পারি নাই, আজকে আমার বাবার জন্য শেষ মার্কেটটা করতে যাই। বড় ভাই যাইয়া নতুন কাপড় আনছে গো, ছোট ভাইটা এইবার বাপটারে মাটি দেওয়ার জন্য এইবার কবর খোঁড়া হয়, বাবারে জন্মের মতো বিদায় দিতেছে। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, আর দেহ সেরে কাচার পাখি, দেহ সেরে কাচার পাখি, যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এইসা না আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। বন্ধু বান্ধব আছে যত, এইসা না আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। এইবার বাড়ির এক একজন এক একটা কাজে লাইগা গেছে রে ভাই, বাপটারে জন্মের মতো গোসল দেয়, আমার তোমার একদিন গোসল হইব রে ভাই, যেই দিন গোসল করতে সাবান প্রয়োজন হইব কিন্তু নিজের হাতে নিতে পারবো না। এই দুনিয়াতে যেই দিন আমি তুমি আইছি রে ভাই, এমন একটা গোসল হয়েছে রে ভাই, মনের মতো গোসলটাই আমরা দিতে পারি নাই, পাড়া প্রতিবেশী মুরব্বীরা গোসলটা দিয়া দিছে রে ভাই। আবার এমন একটা গোসল হইব, আরে প্রথম গোসল তোমার নিজের হাতে তুমি দিতে পারো নাই, আবার শেষ বিয়াটা সেই দিন হইব, ওই দিনকার গোসলটাও তোমার আমার নিজের হাতে হইব না। আরে প্রথম গোসল নিজে দিতে পারি নাই, শেষ গোসলটা হবে সেটাও আমরা নিজেরা দিতে পারবো না, অন্য
বছর আমাদেরকে গোসল দেওয়াইব রে ভাই, এইবার আমাদেরকে গোসল দেওয়াইয়া নতুন একটা কাপড় লাগাইব, যেই কাপড়টাই আমাদেরকে লাগাইব রে ভাই। পুরুষেরা 3 কাপড় লাগাইয়া দিব। এই 3টা কাপড় কি কি ভালো করে শুইনা নাও। এই 3টা কাপড় যেই দিন আমার তোমার শরীরে উইটা যাইব রে ভাই, আমি তুমি কত রঙ বেরঙের পোশাক বানাইলাম, কত সুন্দর সুন্দর জুব্বা গায়ে লাগাইলাম, ডাইনে একটা পকেট দিলাম, বামে একটা পকেট দিলাম। এইবার যদি প্রশ্ন করা হয় ভাই রে ভাই, ডাইনে একটা পকেট দিলা, বামে একটা পকেট দিলা, কারণটা কি? আমি বলবো ভাই, ডাইনে একটা পকেট দেওয়া হয়েছে, বামে একটা পকেট দেওয়া হয়েছে, আমি এই পকেটের ভিতরে জরুরি কাগজপত্র রাখবো, মিশাকে রাখবো, টাকা পয়সা রাখবো, কিন্তু মরণের পরে আমাকে তোমাকে সেই কাপড় লাগাইয়া দিব রে জগৎবাসীরা, ওই কাপড়ের তো কোনো পকেটে নাই। ইহার থেকে বোঝা যায় দুনিয়ার পাঞ্জাবি, দুনিয়ার যেই পোশাক বানাই, দুনিয়ার সাথে সম্পর্ক রয়ে গেছে বিদায় আমরা পকেটে রাখলাম। কবরে যাওয়ার সময় যেই কাপড়টা আমরা গায়ে লাগাই, ওইটার ভিতরে পকেটে নাই, টাকা পয়সা রাখার মতো জায়গা নাই, ওই কাপড়ের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। বন্ধুরা রে আমার, আরে মনের মতো কইরা সাজাইব রে, এমন সাজালে সাজাইয়া এইবার মসজিদের মাইকে এলান দিয়া দিব, অমুক মাঠে জানাজার ময়দানে যাওয়া হয়। এক একজন এক একটা ব্যস্ততা নিয়ে দাঁড়াইব রে ভাই। যেই ব্যক্তিটা মারা গেছে তার কোনো ব্যস্ততা নাই, দুনিয়ার সবার ব্যস্ততা রয়ে যাইব। এই জানাজার নামাজ শেষ করে কেউ কাজে যাইব, এই জানাজার নামাজ শেষ করে কেউ বাড়িতে যাইব, এক একজন এক একটা ব্যবসার ভিতর লিপ্ত থাকবে, কিন্তু যার জানাজা করব রে ভাই তার কোনো ব্যস্ততা নাই। এই দুনিয়াতে আর তার কোনো কাজ নাই, দুনিয়াতে কোনো দিন আর সে সময় দিতে পারবে না। আমরা ব্যস্ততা দেখাই রে ভাই, এ মুরব্বি বাবাজি রাগো, একটা লাশকে সামনে রাইখা আমরা তাড়াহুড়া করলাম, দুনিয়ার কাজে ব্যস্ত হওয়ার জন্য আমরা পাগল হইলাম, অথচ আমরা শিক্ষা নিতে পারলাম না। এ আমার মুরব্বি বাবা রাগো, আমাদের তখনও মরণের কথা স্মরণ হয় না, তখন আমরা মরণের কথাকে স্মরণ করতে পারলাম না। যেই মানুষটা আমার আল্লাহর হুকুম পাইয়া দুনিয়ার মায়া সাইরা চিরজীবনের তরে বিদায় হয়ে গেছে, ওই লাশটাকে সামনে নিয়ে আমরা জানাজা করব, তারপরেও মরণের কথা স্মরণ হইল না। আমাদের একদিন মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অথচ এই কথাটা আমাদের মনে কেন জাগে না? মানুষকে আল্লাহ তাআলা উত্তম সুরত দিয়ে বানাইছে। সূরা ৩ আল্লাহ তাআলা বলছে মানুষকে উত্তম স্রোত দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইছি। 18,000 মাখলুকাতের ভিতর মানুষ হয়েছে সর্বশ্রেষ্ঠ। আর সেই মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কালানা আম, এই মানুষ আবার 4 পাওয়ালা সালোয়ার চাইতে খারাপ। দেখেন, আমরা একটা মৃত ব্যক্তিকে সামনে নিয়ে তারপরেও আমরা গল্প গুজব করি, তাড়াহুড়ো করি, আমরা সেই মানুষটাকে মাটি দেব সে সময়টা পর্যন্ত আমরা দিই না, তার মতো ব্যস্ততা হয়। কিন্তু আপনারা জানেন কিনা, একটা গরু 10টা গরু যদি আমরা একত্রিত কইরা আমরা 10টা গরুর ভিতর থেকে একটা গরুরে জবাই করি, বাকি 9টা গরুর সামনে যদি আমরা খাবার দেই, সে প্রত্যেকটা গরুগুলি খাবার খাবে, আর আরেকটা যে জব হইতেছে ওটা দেখবে আর ওরা খাবার খাবে। এরকম করতে করতে আপনি প্রতিটা গরু জবাই করবেন, লাস্টে একটা গরু যেটা থাকবে ও তারপরেও খাবার খাবে, ও চিন্তা করবে না যে ওর পরে আমার সিরিয়াল। এটা হলো গরুর লক্ষণ। তাহলে আমরা মানুষ একটা মৃত ব্যক্তি, একটা লাশকে সামনে নিয়ে আমরা দুনিয়ার কাজের ব্যস্ততা দেখাই, আমরা দুনিয়ার লোভের জন্য আমরা পাগল হয়ে যাই, মাটিটা পর্যন্ত দিতে চাই না, দোয়াটা করতে চাই না, যার যার মতো ব্যস্ত হয়ে যাই। আমরা কি মানুষ নাকি গরু? বন্ধুরা রে আমার, মরণের কথা স্মরণ করতে পারলাম না, একটা মৃত ব্যক্তিকে সামনে নিয়ে আমাদের মরণের কথা স্মরণ হয় না। অথচ একটা গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালায়, ডাইনে একটা লুকিং গ্লাস, বামে একটা লুকিং গ্লাস, আরে গাড়ি চালায় প্রত্যেকটা 30 সেকেন্ড 15 সেকেন্ড পর পর লুকিং গ্লাসের দিকে ফলো করে, একটা মাত্র কারণ আমাকে পিছন দিক থেকে কোনো গাড়ি যেন ধাক্কা না দেয়, আমি কেমনে ওভারটেক করবো, আমার পিছনে কোনো গাড়ি আছে কিনা বারবার সতর্ক, বারবার দেখতে হয় রে ভাই। লুকিং গ্লাসে গাড়ি দেখা এত ভয় পাও, অথচ আমার তোমার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, একটা বার তো চিন্তা করলা না? আমার দয়াল নবী
নবী মায়ার নবীর প্রশ্ন করা হয়েছে, আমার দয়াল নবী মায়ার নবী কয় ও সাহাবীরা রে, তোমরা মৃত্যুকে কেমন স্মরণ করো, মরণ তোমাদের কতটুকু দূরে জানো নি? একজন কয় হুজুর আমি নামাজে দাঁড়াবো, নামাজ শেষ করতে পারবো কিনা সন্দেহ হয়। আর একজন বলে হুজুর আমি নামাজে সালাম ফিরাইতে পারবো কিনা সন্দেহ হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো আমি নামাজে দাঁড়াই, আমি রুকু সিজদা করতে পারবো কিনা সন্দেহ মনে হয়। আমার নবী কয়ে যাবিরা রে, আমি নবী কেমন সরল করি জানো দি, আমি চোখের পলক পালাই আমার চোখের পাতায় আবার খুলতে পারবো কিনা এটাই সন্দেহ হয়। মরণ এমন নিকটে। আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার দুইটা ভাই মিলিয়া গ্রামবাসীর সাথে নিয়ে বাপটারে জন্মের মতো বিদায় দিয়া দেয়। আর বাপটারে কবরের ভিতর রাখে। বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়া কয় ভাইরে ভাই, ও ভাইরে ভাই পারবিনি রে ভাই, আমরা বাবার স্মৃতির ধরে রাখতে চাই, আমরা বাবার স্মৃতি আমরা ধরে রাখতে চাই। এক ভাই বলে ভাই বাবার স্মৃতি তো পোশাক রয়ে গেছে, আমার বাবার ব্যবহারিক কত জিনিসপত্র রয়ে গেছে। ছোট ভাইতে কয় ভাইরে ভাই, ও ভাই আমার বাপটারে মাটি দিলাম, মাটি দেওয়ার পরে অনেকগুলো মাটি রয়ে গেছে অবশিষ্ট, এই মাটিগুলো আমরা কি করব, চলো বাড়িতে নিয়ে যাই। বাবার কবরের মাটি বাড়িতে নিয়ে আইছে রে স্মৃতি স্বরূপ রাখার জন্য রে ভাই। বড় ভাইতে ছোট ভাইয়ের সাথে পরামর্শ করে এই মাটিগুলো দিয়ে আমরা সুন্দর একটা কলস বানাইতে চাই। এবার সুন্দর কইরা কলস বানাইছে রে ভাই, এই মাটি হলো বাবার কবরের মাটি। আরে কলস বানাইছে, মাটির কলসে পানি পান করবো রে ভাই। এই মাটির কলসের ভিতর যদি পানি রাখা হয় পানিটা ঠান্ডা থাকে, পানিটা ভালো থাকে, এই জন্য দুইটা ভাই মিলিয়া সুন্দর করে কলস বানাইছে। রাত্রিতে এই কলসেটা বইরা পানি রাইখা দিছে। সকালবেলা ছোট ভাইতে কলসের পানি আনতে চাই রে, কলসটা ধরতে যায় আর রে এত গরম এত তাপ সহ্য করতে পারে না। ছোট ভাইতে একটা চিৎকার দিয়া বড় ভাইরে ডাক দিছে, ভাইরে ভাই আমার বুঝে আসে না, ও ভাই কলস বানাইলাম সুন্দর করে রে ভাই, এই কলসের ভিতরে পানি রাখেছি ঠান্ডা করার জন্য, অত সেই কলসের পানি এত গরম হয়ে গেছে গো, এই কলসের পানি এত গরম মনে হয় আগুনের তাপের চাইতে পানির তাপ বেশি পাওয়া যায়। ও ভাই কারণ বুঝি না, সারাটা রাত এই কলসের পানি কেমনে গরম হলো, সূর্যের আলো তো লাগলো না, কেন এত গরম হইল? বড় ভাইতে কান্দার কয় ছোট ভাই রে, এই কলসের পানি কেন গরম হয়েছে জানি না, তবে এই পানি বুঝি রাখা যাইব না, আবার পানি চেঞ্জ কইরা দাও, আমরা নতুন পানি ভরতে চাই। ও ভাই এই পানি না রাইখা নতুন পানি যদি রাখা হয় রে, এই পানি বুঝি ঠান্ডা থাকবে। এইবার গরম পানি ফালাইয়া দিছে গো, মাটিতে যেইখানে ফালাই রে ভাই সেইখানে মনে হয় না জানি কত ফুটন্ত আগুনের মতো ফটফট করতেছে, পানি বলক পারতেছে। আরে মনে হয় মাটিটা আগুন হয়ে গেছে, পানি বলক মারে রে, যেইখান দিয়া পানি ফালালো হয় ওইখান দিয়া মাটিটা কলসের মতো পুরা মাটির মতো হয়ে যায়। ছোট ভাইতে কান্দে বড় ভাই, ও ভাই রে ভাই জীবনে তো এমন ঘটনা কোনোদিন দেখি নাই, আজকে কেমন ঘটলো আমার বুঝে আসে না। বড় ভাইতে কয় ছোট ভাই এই পানি ফেলে দিয়া নতুন
নতুন পানি ভরা হোক। নতুন পানি যখন ভরছে রে ভাই, ওই পানিটাও আগুনের মতো গরম হয়ে যায়। আরে দুইটা ভাই মিলিয়া কান্দে। বড় ভাই বলে ছোট ভাই রে ও ভাই, কারণটা কি এমন গরম হইল কেন? এইবার দুইটা ভাই মিলিয়া পরীক্ষা নিরীক্ষা করে, ব্যাপারটা কি, পানি কেন এত গরম হয়? এরকম তো কোনোদিন হয় নাই। আমরা এত সুন্দর কলস বানাইলাম বাবার কবরের মাটি দিয়া, অথচ এই মাটির কলসটা কেন এত গরম হয়? পানি রাখলে পানি পান করা যায় না, এই পানি হাতে নেওয়া যায় না, এই পানি কেন এত গরম হয়? এই খবর যদি জানতে হয়, আরে মাটির কলসের পানি এত গরম হয়, এই বেদ যদি জানতে হয় দুনিয়ার কেহই দিতে পারবে না। এই খবর জানতে হইলে রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হইব। আল্লাহর নবী নূরের নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মুহানে আসে সাবিন পাবো আসে, আপনার চরণেতে হাজির হয়েছি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি। আরে দুইটা ভাই কান্দে রে জগৎবাসীরা, একটা ভাই আর একটা ভাইয়ের কাছে বলে রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হইব। ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমতের নবী রে জগৎবাসীরা। রহমতি নবীর কাছে এইবার রওনা হয়েছে। ছোট ভাইতে কয় বড় ভাই, বাবার কবরের মাটি দিয়ে আমরা এত সুন্দর কলস বানাইলাম, এই বেদে কেন আমাদের জানতে হইব জাননি? কারণ আমার বাবার কবরের মাটি যদি এত গরম হয়, পানি যদি এত গরম হয়, না জানি আমার বাবার কবরে কি ঘটনা ঘটে। এই ঘটনা জানতে হইলে রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হইব রে ভাই। দুইটা ভাই নবীর দরবারে যায়, কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, জানতে চাই গো নবী, আমরা দুইটা ভাই বাবার কবরের মাটি নিয়ে আইছি গো। বাবারে মাটি দেওয়ার পরে সেই অবশিষ্ট মাটিগুলি রয়ে গেছিল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই মাটিগুলো আমরা নিয়ে আইসা সুন্দর কইরা একটা কলস বানাইছি গো নবী। এই কলসের ভিতরে পানি রাখছি, সারা রাত পানি রাখছি গো নবী। এই পানিতে সকালবেলা হাত দিতে পারি না, এই পানিতে হাত দিতে গেলে আমাদের হাতটা বুঝি পুইরা যায়, এত ফুটন্ত গরম পানি হয়ে যায় গো নবী। আবার সারাটা দিন যদি পানি রাখি সে পানিটাও গরম হয়, এর কারণটা কি? আমার নবী কয় তো
তোমার বাবার কবরে মাটি দিয়া তোমরা কলস বানাইছো, এই কলসের ভিতরে পানি রাখলে এত গরম হয় জাননি, তোমার বাবার কবরে আযাব হয়। তোমরা চাইয়া দেখো না কবরের কি যন্ত্রণা, কত মুর্দা কানছে পরে ফিরে তারা আইলো না। তোমরা যাইয়া দেখো না কবরের কি যন্ত্রণা, মুর্দা দেখলে কান্দি আমি, তোমরা খেলে বসো না। তোমরা যাইয়া দেখো না কবরের কি যন্ত্রণা। হ্যাঁ তাহেরের নতুন একটা জিকির ভাইরাল হয়েছে, ফেসবুকে দেখলাম একটু ভরে উঠতেছে। আটক দিবেন নাকি চলে যাচ্ছেন ইন্ডিয়া আমার ছুঁয়া মুয়া